গ্রামে ২০ থেকে ২৫ বছর আগে অতিথি গেলে হঠাৎ করে কি দিয়ে আপ্যায়ন করতো? ডিমের এই রেসিপিটা দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে কিভাবে বাসায় অতিথি আসলে ২০ থেকে ২৫ বছর আগে গ্রামের মানুষগুলো আপ্যায়ন করত। আর কথায় বলে সন্তানের কৃতকর্মের ফল বাবা মায়েরা ভোগ করে, সেটার উদাহরণ আজকের দিনটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো যেটা বলেছিলাম, আজ থেকে আমাদের ছোটোবেলাটার কথা বলি, ২৫ বছর বলেন ৩০ বছর বলেন, তো হঠাৎ করে যখন কোনো মেহমান যেত তখন ডিম, তো তখনকার মানুষে হাঁস মুরগি পালতো, তখন কি করতো, একটা ডিম নিত বা দুইটা ডিম নিত, তার ভিতরে একটু চিনি আর লবণ দিয়ে গুলিয়ে এভাবে পাটিসাপটার মতো করে দিত। ঠিক আছে, তো এখানে হচ্ছে আর আরেকটা করতো, ডিমের ঝুড়া করে ফেলতো, পাটিসাপটা না করে ফেলে ডিমটাকে একদম ঝুড়ো 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 করে ফেলতো। হঠাৎ করে তো লেবু থাকতোই, গ্রামের মানুষের তখন গাছে থাকতো, তখন এভাবে একটু লেবুর শরবত আর হচ্ছে তাৎক্ষণিক, আমি ছোটোবেলা অনেক বাড়িতে গিয়েছি, আমার মাকেও দেখেছি, দেখা গেছে তাড়াতাড়ি করে পিঠা বানাতেও, কারণ আগে তো পিঠার প্রচলনটা ছিল, পারতো না, তো তাড়াতাড়ি করে ডিমের এই রেসিপিটা দিয়ে আপ্যায়ন করতো। তো এইদিকে হচ্ছে আমি মাঝে মাঝে এটা করি। তো রাত 12:30টার দিকে হচ্ছে আমি আমার 2 ছেলে মিলে এটা খেয়েছি। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, সেই জন্য অনেকটা মোটা হয়েছে, তারপরও কিন্তু দেখেন একদম সুন্দর মতো করে আমি পাটিসাপটার শেপে করতে পারছি। তো এখানে হচ্ছে মা ছেলে 3জন খেয়েছি। তো এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়েছিল, যেহেতু আমার 2 ছেলে খাবে, আমি খেলে আবার একটু কমিয়ে দিই। তো দেখেন সেই সময় গ্রামের মানুষরা এখন তো চিকেন ফ্রাই ওইটা সেটা কত কিছু দেয়, বা নিচে থেকে আনা যায়, বা যে কোনো সবার ঘরে ফ্রোজেন খাবার থাকে, আর তখনকার সময়টা এরকম ছিল। আর দেখেন আজকে রিল দিলাম, এত বিরক্তিকর একটা জিনিস, এই তেলের মুখাটা খোলাতে, জানেন আমার অনেক সময় এরকম তেল শেষ হয়ে যায়, তো ওই কিছু কিছু বোতলে রাখি না, অল্প অল্প করে, সেখান থেকে একটু একটু করে দিয়ে রান্না করি, বা কোনো ভাজা পোড়ার তেল থাকলে সেগুলো দিয়ে রান্না করি, বা তাও আমার মুখটা খুলতে এত বিরক্ত লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছটা ভাজি করব, রান্না করব না, কেমন যেন রান্না বান্না খেতে রান্না খেতে ভালো লাগতেছিল না। আর যেটা বলছিলাম আজকে, যে বাবা সন্তানের কৃতকর্মের ফল বাবা মায়েরা ভোগ করে, যেটা আজকের 15ই আগস্ট। দেখেন বঙ্গবন্ধু বলেন, তারপরে হচ্ছে জিয়াউর রহমান বলেন, তারা কিন্তু একটা সময়ে আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক অবদান রেখেছিলেন, তাই না? তো এই মানুষগুলোর প্রতি রেসপেক্ট, সম্মান বাঙালি জাতি কিন্তু সবসময় করবে। বাট প্রত্যেকটা দল এসে কি করে, তাদের আধিপত্য তারাই করেছে, তারাই সব কিছু করে অতিরঞ্জিত কিছু করে ফেলেছে। বঙ্গবন্ধুর মতো একদম একদম শ্রদ্ধেয় মানুষ, যাকে কিন্তু সবাই শ্রদ্ধা করে, সেই মানুষটার মূর্তি ওইটা সেইটা ভাস্কর্য, এমন একটা অবস্থা হয়েছে, আপনি যেখানে তাকাবেন, ডানে তাকাবেন বামে তাকাবেন, তাকেই দেখতে হবে। যারা শ্রদ্ধেয় মানুষ, যারা সম্মানীয় মানুষ, তাদেরকে জোর করে সম্মান জায়গায় বসানোর প্রয়োজনই মনে হয় না। তো আজকে খুবই খারাপ লাগতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে আজকে যে প্রতিবাদটা হচ্ছে, এখানে কেউ কিন্তু কিছু বলবেও না। কেন বলবে? কারণ কিছুদিনের আগের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলার দায় বা কৃতকর্মের ফল তো নিতেই হবে, কিচ্ছু করার নেই। তারপরও খারাপ লাগছিল, বললাম আর কি, যে আসলে বাবা মায়েরা সন্তানদের মানুষ করে, কিন্তু একটা সময় তাদের একটা সম্মান থাকে, মান থাকে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ছেলে মেয়েদের। এবং আমাদের আল্লাহও কিন্তু বলছে যে বাবা মা মারা যাওয়ার পরে সন্তান যদি খারাপ কাজ করে, সেটার দায়ভারও কিন্তু তারা মৃত্যুর পরেও বাবা মাও নিতে হবে। তা আসলে কি বলবো, কিছু বলার নাই দেশের এই পরিস্থিতিতে। তো এইদিকে হচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে আমার শাকবাজিটা হয়ে গেছে, পোয়া মাছটা ভেজে নিয়েছে। পোয়া মাছ ভেজে আমার সচরাচর রান্না করা হয় না, তো আজকে আলু দিয়ে চিন্তা করলাম, আজকে ভালো লাগতেছিল না, বুঝছেন। আজকে কিছুদিন যাবত আমার একটু রান্না বান্না একটু অন্যরকম আনি, সেগুলা ব্লগ কিন্তু আসে না, কারণ কি আমি পিছনের ভিডিওগুলাই কিন্তু দিচ্ছি। তো যাই হোক, এদিকে হচ্ছে পোয়া মাছটা বসিয়ে দিব, আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য চিকেনের যেগুলো করে রেখেছিলাম। তো এখন বললাম যে ভাবে এক কাজ করি, সব সময় তো এভাবেই নাও চিকেন স্ট্রিপের মতো এগুলো, তো আজকে কেটে কেটে তোমাকে হচ্ছে পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচ করে দিই। তো এগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে আবার বাচ্চাকে সস টস দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছিলাম, মজা, বড়টাকেও দেই মাঝে মাঝে। তো চিন্তা করলাম কি শেষ হয়ে গেছে প্রায়, তো আরও করে রাখবো, কারণ হঠাৎ করে উপকার হয়, সব কিছুই করা যায়। তো এদিকে হচ্ছে আমার পোয়া মাছটাও রান্না হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, কারণ স্কুলে
চলে যাব একটু আগে আগে দিয়েছি। পরবর্তী কিন্তু আরও ঝোলটা মানে আরও মাখা মাখা হয়েছে, সেটা আর ভিডিও করা হয় না আপনাদের সাথে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? ভালো লাগলে শেয়ার করে দিবেন।